কত বান্ডিলে বান্ডিলে কাটার মারা আছে। দুই দিক দিয়ে চলে গেছে, তার আমি তোমার বোঝানোর বয়স চলে গেছে। তুমি যখন জল নেবে অল্প দুধ তারপর ভাত কালকে রাতে গুড নাইট বলেছে, এখন গুড মর্নিং বলো আগে। জোরে বলো, জোরে। গুড মর্নিং। পাপার এই কয়দিন টানা স্কুল ছুটি, এ তো তাড়াতাড়ি স্কুল পড়াও ছুটি। এ স্কুলে যায়, এই স্কুলে যায় তাড়াতাড়ি ওঠে, আমাদেরও তাড়াতাড়ি ওঠা হয়ে যায়। স্কুল বন্ধ ওর, আমাদেরও দেরি হয়ে যায়। 9টা বাজে ঘুম থেকে উঠেছি, তাই না বাবা? হ্যাঁ, আবার 26 তারিখের পর থেকে শুরু হবে স্কুল। 28 তারিখ দিয়ে বলছে, 28 তারিখ দিয়ে শুরু হবে। কেন 28 তারিখ অত দূর কেন? হ্যাঁ তাই আমি তো ভেবেছিলাম যে বৌভাতের পরের দিন স্কুল, তা আমি ভেবেছিলাম ওখান থেকে তারপরে বৌভাত খাইয়ে নিয়ে এসে ওরা ঘুম পড়িয়ে দেবো, তারপরে আমি যাবো। তার দেখলাম স্কুলে নোটিফিকেশন পাঠালো 27 তারিখ না 28 তারিখ। বাহ, ভালোই হলো, চাপ নেই। তো অনেকদিন ছুটি হয়ে গেল, টানা অনেকদিন ছুটি বলো। ও তাই বাবা, অনেকদিন ছুটি পেয়ে গেছো তুমি। তো চলো গাইস, এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। বাবা কোথায় যাচ্ছ? বা মুদিখানা বাজার করতে। আর একটা প্লাস্টিক নিয়ে আসি, আর একটা প্লাস্টিক। পাপা আমার হয়ে গেল, তোমার এখনো হয়নি? তোমাকে দেখো কতগুলো কুসুম দিয়ে দিয়েছি। ও খায় না। দুটো কুসুম, তোমার ডিমের একটা কুসুম, 3টে কুসুম। এই দেখো, তুমি কুসুম খাও না? খায় না? তোমার হাত দেয় না। টাটা বাবা, টাটা দাও, লেখাপড়া করো আর খাও, টাটা। দিদি চলে গেছে? কখন গেছে? কখন গেছে মা? ভোরবেলা? হ্যাঁ, কটায়? 7টার দিকে। সোনা চলে গেছে হোস্টেলে, আবার আসবে এখানে কিছুদিন পর। আবার তো কদিন পরে মাধ্যমিক পরীক্ষা, তখন ছুটিতে আবার আসবে। এই সময় গিয়ে কি লাভ তাহলে? আর একজন কই, ঘুমায় নাকি? চুল কাটতে গেছে? হ্যাঁ গাইজ, অনেকদিন ধরে করবো করবো করে ভাইয়ের ছুটি থাকে না। তো আজকে ভাইয়ের ছুটি আছে, দুদিন ধরে ছুটি আছে। তাই ভাইকে বলেছিলাম যে ভাই দোকানটা একটু পরিষ্কার করতে হবে, কেন কি গরমকাল আসছে তো, এখন সব ফ্যান ঢুকাবো। তো সেই কারণে ভাই আর আমি লেগে পড়েছি। এখন বাজে 12টা। এখানে যত ময়লা আছে, যেগুলো এর ভিতরে কি ঢুকাতাম জানো তো, যেসব জিনিসপত্র একদম অকেজো লাগে না যেগুলো, সেগুলোকে এর ভিতরে ঢুকিয়ে দিতাম। তো এখন এগুলোকেও সব বার করে মানে এগুলো বেচার মতো মানে বেচে দেবো আর কি, ফালতু রেখে লাভ কি। এরকম ময়লা ফয়লা হয়ে গেছে একদম সব। এই যে ভাই ফ্যান ঠিক করে, যেসব ফ্যান একদম ঠিক হবে না, কাস্টমাররা রেখেই যায়, সে কত বছর ধরে পড়ে আছে। তা বলছে এবার নতুন বছর মানে ফ্যানের সিজন আসছে, তার আগে এইসব ফাঁকা করে দিলে কিছু ফ্যানও ঢুকাতে পারবো ভিতরে। আর ও তো কাজ করবে ফ্যানের, সেসব জিনিসপত্র রাখতে পারবে। তো সেই কারণে এই কাজগুলো করা আর কি, পুরো পরিষ্কার। শুধু এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলবো একদম। এখানে যত মাল ছিল সব বাইরে রেখে দিয়েছি। এই খাটটার উপরে ছিল এত মাল। ফেলা ফেলা, মায়া করিস না, ফেলা। আর এগুলো সব ওল্ড মডেল, সব নতুন। নতুন হলে কি হবে, ওল্ড মডেল সব ঝকঝক করছে। দেখো এই কি দামি দামি গ্লাস, কিছু করার নেই, ফেলে দে। ওল্ড মডেল এগুলো, এগুলো সব নতুন। এই যে কত দেখো বান্ডিল বান্ডিল। বান্ডিল বান্ডিল আমারও মায়া লাগাতে লাগাতে রেখে দিয়েছি, বুঝলি? প্রায় 5-6 বছরের মাল। এটা কি লেখা আছে দেখ, এটা আছে গিয়ে মিসা ডুয়াল, কি সব আগে আগে ফোন ছিল সেসব মডেলের নাম। J70, J60, কত বান্ডিল বান্ডিল গ্লাস, সেগুলো ফেলে দিতে হচ্ছে। এগুলো আগে অনেক আগেই মানে পুরনো হয়ে গেছিলো ওই দোকানে বসেই।
তারপর রেখে দিয়েছিলাম, তাও কেউ আসে না, তাও দূর ফেলে দিয়েছি। মানে এত পুরনো হয়ে গেছিলো মডেলগুলো যে ওই মডেলের কাস্টমারই নেই, ফোনই তো নেই মাসে। ওই মার্কেট আর ফোনই নেই, তাই এখন মায়া লাগিয়ে আর কি হবে, ফেলা। কি করেছে দেখো ইঁদুরে এখানে খেয়ে দে। ওই দেখ আরো বান্ডিল বেরোবে, কত বান্ডিলে বান্ডিলে কাটার মারা আছে। সব গাড়ার বেশিরভাগই স্যামসংয়ের আছে, J2 J5 হ্যাঁ, Samsung। এইগুলো রাখলে হয়ে যায় J18, কিন্তু অবস্থা খারাপ। এই দেখ কি হয়ে গেছে, ফেলা ফেলা, মায়া লাগিয়ে লাভ নেই, ছাড়। হ্যাঁ নাও, তোমার জন্য চিকেন পাঠিয়েছে ওরা আমার ভাত খাওয়া। ঠাম্মি। আরে এটা আধোয়া কাপড়গুলো, হুস, এগুলো ধুয়ে দিও, এগুলো ধুয়ে দিও। কটা বাজে? 3:15। এখন আসলাম, দোকান টোকান পরিষ্কার করে একবারে বাড়ির থেকে চান টান করে দিয়ে আসলাম। এই আসো, খেতে পেয়েছে, আর বসা যাবে না। দই ওটা দই না পায়েস এই খেয়েছো তুমি? বলে দই পায়েস খেতে বলে দই তোমার এখানে কি লাগানো? এই যে তুমি কি খাচ্ছ? পায়েসটা ভালো খেয়েছো? ওয়াও, চেটে পুটে খাচ্ছে। এ ওই বাড়ি খাবে তুমি? বিয়ে বাড়ি? বিরিয়ানি করে নাচটা আমি বসে থাকবো। দিদি আমি হলুদ লাগানো গালে? হ্যাঁ, ওই যে বাসি বিয়ে হচ্ছে, ও আচ্ছা, ওখানে গেছিলা তাই? আমি বলছি আমি তো ভাইকে দিয়ে আসি। বলতে হ্যাঁ, ওদের খাইয়ে ওরে ঘুম পাড়ায় তুই তাড়াতাড়ি আসবি, তুই আর বড় আমি বসে থাকবো নাচতে। আমি তো ঠিক আছে আসছি, দাঁড়া। থুতনি দে। এইখানে এইখানে এইটা এইখানে ও এইখানে এইখানে ঘটনাস্থলে কেউ ছিল না, তাই কেউ বলতে পারবে না কোথায় লেগেছে। ও ঠিক জায়গায় বলছে, এবার দাদা ইয়ার কি করে এখানে এখানে লাস্টের আগে চলে গেলে কি এইখানে কোথাও লাগেনি, এইখানে লেগেছে। ও এইখানে এবার কি করে লাগলো সেটা তো বল। আরে কি করে লেগেছে বান্ধব করলে ওরমই লাগে। ও এইরকম করছে আমি নিজে হাঁটতে কিরকম দেখি দেখি দেখি, ও এরকম করতে করতে লেগে গেছে, ভালো হয়েছে। কি চিল্লাচ্ছে? আমি খেতে বসছি সবে, দেখি চিল্লাচ্ছে কেন হট করে। ওর পড়ছে যাই হোক, সবে ভাতটা বেড়েছিল। ভাতটা তুমি এরকম গুছানো ছিল, তুমি এলোমেলো ভালো লাগে ভাত করে। শালগম আলুর তরকারি, মাছের মাথা দিয়ে, সকালের ডিম, এটা সকালে খেয়ে গেছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে শঙ্কর মাছ আলু দিয়ে, আর এটা কি লাউ শাক, পুঁই শাক, এই পালং শাক পালং শাক, আর রয়েছে ডাল। দেবো একটু না শাক শাক। কি বলছো, ভালো করে বলো, প্রথম থেকে বলো, প্রথম থেকে। বলো, সেই যে অঞ্জলি দেওয়ার সময় যে বলেছিল সেটা বলো, ভালো করে বলো। শুধু মুক্তা হারেটা ঠিক আছে, আর পর কাকটা পোক্তা এগুলো কি? শুনেছি তোমার কাছে ঘুমায়। দিদি মন খারাপ করিস না, আবার তো কদিন পরে আসবি, মন খারাপ করিস না, পড়াশোনা কর। তাই তাই বলেছো দিদিকে? দিদি আবার বলে সামনে ঘুমাচ্ছি, কিন্তু হ্যাঁ আমি ঘুমাবো। ওদের কি রান্না বান্না হচ্ছে? হয়ে গেছে? আমি খেলে মজা। ও, দোকান থেকে এসে একটু শুয়েছিলাম, ম্যাম আবার বাড়িতে নেই, সে বিয়ে বাড়ির ওখানে রয়েছে, ওখান থেকে মনে হয় খেয়ে দিয়ে আসবে। পাপাকে খাওয়াচ্ছে, ফোন করেছিলাম। ছোটু, তোমার জ্বর কেমন আছে তাই বলো আগে। জ্বর হালকা আছে? চুলও আজকে হালকা করে ফেলেছো? এই বয়সে এখন শাক বাজা শেখান? আমি না শাক বাছতে পারি না। তাহলে এখন শিখতে হচ্ছে কেন? এটা মটর শাক, এটা শুধু তা কি? খেয়েছি, ওটা দিয়ে দিতে হবে। মটর শাক আর হোক আর যে শাকই হোক, এই তুমি বাচ্চাটা একটা দেখো তো। আমি কেন বাঁচতে যাবো? হ্যাঁ, নিজে তো কিছুই জানো না, আমি তো অনেক জানি। এই আগা এই ও ওইটা আগা না, তাহলে এটা কি? ওটা পাতা ছাড়ছে দিয়ে এরে এরে বুঝান যাবে না। এই দেখো, ও মা, বয়স চলে গেছে, বোঝানোর বয়স। এই দেখো, দুই দিক দিয়ে চলে গেছে, তাহলে আমি তোমার কোনটা বোঝানোর আগা বয়স চলে গেছে। এটা পাতা এই যে মাথাটা এই এই দেখ ওটা বলবো? আবার তুমি দেখো, ওই মাথা তো বাবাই দেখাবে এই দেখো, বাবা শিখাই দিক তোমার। এই তো গাছ, হুম, এই গাছ। একটা বেড়াইছে, এই একটা বেড়াইছে, আমি কোনটা মাথা বলতে পারবো বলো? ওই মিডিলের মাথা, ওইটা হচ্ছে মাথা। এটা মাথা, তাই কি? এইটা মাথা বাবা আমি তো দেখেই বুঝে ওইটাই গেলাম। তো তুমি বলো তো এইটা মাথা।
মাথা। আমি বলছি এইটা মাথা তুমি এই এন্দা ভাঙ এই এই লতা পাতাগুলো কি করবো? ও লতা পাতা গুলো ওটুকু দিয়ে আমি মটর শাক কোনো দিন বাছি না। আমি লাল শাক বাছতে পারি। ওটা তো সহজ কাজ। হ্যাঁ, আমি লাউ শাক আরো ভালো বাছতে পারি, পালং শাক করতে পারি। এই আমি কোনোদিন বাছিনি, শুধু খাইছি। এই আমার এই চিংড়ি এই মাছ যে বাছা, আগে। শাক বাছা আর এই রসুন ছোলা আমার বিরক্তি লাগে। আর লতি বাসা এর জন্য বৌদিরে দিয়ে ছোলাও না? বৌদি, তোমার বৌদি ভালোবাসে। ও এর বাবা রসুন চিংড়ি মাছ। ভাত আসবে আমার। এসে গেছে স্বামী। রিটেক নিলা তো? স্বামী, আমি ডিম কি কি দিয়েছো সেটা বলো। আলুর চোখা, ডিম ভাজা আর ডাল আছে। ব্যাস। ভাতে হবে না আরো দেবো না কমাবো? সরি, না না ঠিক আছে। লাগে ছাড়ো। বলে নাও। দেবো কেন? দাঁত পচা দেখবো কেন? কি হয়ে গেছে যে কি বলে জম্বি জম্বি করে না। আমি এখন ওরে কামড়াবো। বসাই চাকে। এইখানে কোথায়? এইখানে এইখানে এই কোথায় গেল? আরে 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 দেখলে এমনি ভয় লাগে যেরকম আমাদের ওষুধ আছে আমি খাই দিই আমি এইসব বাজে গা শিরশির করে কিভাবে জানি করে। আমি গিটার জমি না, আমি কয় পরিষ্কার দিই। আজ ভালো সুস্থ লাগছে আমি ওর কোলে উঠবো এখন। আমি কোলে ওঠা জমি। আমাকে কোলে নাও, আমাকে কেউ কোলে নাও। এই বাড়িতে আসলে এই হয় নাকি তোমার? আরে বাড়িতে কাজ করতে করতে না আমি আগে কি ছ্যাবলা ছিলাম বলো না? কবে বিয়ের আগে না, না। মিথ্যা কথা। কি বাজে আমার মানুষ। এই গাইস গুড নাইট। গাইস আমার যে একটু ঘুমায় আর নাকটাকে শোনো। আরো জোরে হবে, একটু চুপ করো। কমে গেছে। ও পাপা ঘুমাবে না? ওই দেখো আমাকে দেখে ঢুকে গেছে। এর আবার ফ্যান চালানো শুরু করে দিয়েছে। কি কাটনা, কি গরম ঘামছে ও জানো। তাই এইটা মুড়া দিলে ঘামবে না? তাই কি হবে? বাবা ঠিক আছে, তাহলে দিনটার কাছে ঘুমাও। আমরা শুয়ে পড়লাম দরজা আটকে। আমরা চলে যাচ্ছি, দরজা আটকে দিচ্ছি কিন্তু। বল বলে আমার বৌমাকে নিয়ে ঘুমাবো। বন্ধুরা জানো, আমি একটা ছোট্ট কুকুর দাঁড়িয়েছিল, তারপর আমি ওকে আদর করেছি। কেন? কামড় দেবে, ধরবে না। ওকে ভালো লাগে, আমি ওকে ঘরে নিয়ে যাই, খাবার খাওয়াই। তাই কিরম বললো ও বন্ধুরা, বন্ধুরা জানো একটা ছোট্ট কুকুর দেখেছিল, ওকে আদর করেছি। এই কথাটা কিন্তু আমাকে বলেনি, তোমাদেরকে বলেছে। বন্ধুরা বন্ধুরা ডেকে তারপর তোমাদেরকে বললো। চলো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। বন্ধুরা জানো, যখন আমি নিয়ে আসবো তখন আমি তুমি যখন জল নেবে অল্প দুটো, তারপর ভাত নিয়ে আসবে, তারপর খেয়ে নেবে, তারপর আমরা হাততালি দেবো। হ্যাঁ তাহলে গুড নাইট বলে দাও সবাইকে। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। আমাদের সাথে থেকো, চ্যানেলটা এটা ভিতর দেবো। সাথে থেকো।